তখন তো অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের জিম করা নিয়ে ব্যস্ত ছিল, তখন অত গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে আরজিকর নিয়ে মাথা ঘামাতে পারেন নাকি ওনার মতো ব্যক্তি। এবং উনি আরজিকরের স্লোগানটাকে নকল করে নিয়ে চেষ্টা করছেন যে আরজিকরটাকে মিমিক করার জন্য, মানে এক কথায় আরজিকরের স্লোগান, আরজিকরের গুরুত্ব, আরজিকরের ঘটনার বিষয়টি নিয়ে উনি নিয়ে ছেলে খেলা করছেন। উনি ওনার বক্তব্য রাখার সময় আমার মনে হয়েছে তোরা যতই কর জাস্টিস ফর আরজি কর, আমি দেখিয়ে দিলাম যে তোরা কিছুই করতে পারবি না, আমাদের তৃণমূলের কিছুই করতে পারবি না। এই বাংলার মানুষকে নিয়ে উনি হিউমিলিয়েট করার চেষ্টা করছেন, একদম ঔদ্ধত্য, চরম ঔদ্ধত্যপূর্ণ আচরণ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য যদি শোনেন সেদিন এবং তারপরে প্রত্যেকটির মধ্যে, প্রত্যেকটি ছত্রে, প্রত্যেকটি শব্দে এই ধরনের ঔদ্ধত্য, যে ঔদ্ধত্য আমরা সিপিএমের শেষের সময় কখনো ওনাদের সাংসদদের মুখে শুনছি, ওরকম তৃণমূলের মতো সেই সময় 3 লাখ 4 লাখ 7 লাখই সাংসদ ছিল, আরামবাগের সাংসদ ছিলেন অনিলবাবু, অনিল বসু, এছাড়া অনেক নেতৃত্ব, গৌতম দেব থেকে শুরু করে অনেকের মুখে আমরা সেই ধরনের বক্তব্য শুনছিলাম, যেই বক্তব্যের প্রতি শব্দে ঔদ্ধত্য প্রকাশ পেত এবং এই ধরনের মানসিকতা প্রকাশ পেত, তোদের যা করার করে আমরা ক্ষমতায় থাকি। আমার মনে হয় বাংলার মানুষের উপযুক্ত